হঠাৎ করে যদি তোমরা শুনতে পাও তোমাদের কোনো একটি প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে প্রায়, তখন কিন্তু তোমাদের অবস্থাটা ঠিক আমাদের মতনই হবে। তারাও বলছি, গণেশ পুজো উপলক্ষে আমাদের ধূপগুড়িতে একটি প্রোগ্রামের কথা বলা হয়েছিল। লোকটি হঠাৎ করে ফোন করে বলছে তোমাদের কোনো প্রোগ্রাম করার কথাই হয়নি। শুনে তো রীতিমতো আমি একদম অবাক। এতদিনের প্র্যাকটিস এবং পরিশ্রম, এত দূর থেকে এসে ধূপগুড়িতে এসে এবং প্র্যাকটিস করা মানে একটা ধারণার বাইরে। হঠাৎ করে লোকটি বলছে আমাদের প্রোগ্রাম হবে না। যেই হোক, আমাদের প্রোগ্রাম পিছিয়ে নেক্সট দিন করা হলো। যেদিন পয়লা বৈশাখ ছিল তার পরের দিন আমাদের প্রোগ্রাম করার কথা হলো, কারণ প্রতি বছর ধূপগুড়ি মার্কেটে পয়লা বৈশাখ উপলক্ষে খুব বড় ধুমধাম গণেশ পুজো হয়। যেই হোক, আমি সব কিছু নিয়ে পৌঁছে গেছি। ওরা আস্তে আস্তে তোমরা একটু পুজো মণ্ডপটা ঘুরে দেখো। এই মণ্ডপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে সাউন্ড চেকের পালা ভাই। ফার্স্ট টাইম আমি একটি কোনো স্টেজে শো বা প্রোগ্রাম করছি, মানে আমি তো একটু নার্ভাস ছিলাম। এর আগে টুকটাক করেছি কিন্তু এত বড় স্টেজে করিনি। তারপর সুন্দর একটি সাউন্ড চেক করে আমাদের প্রোগ্রাম শুরু করি এবং ভালোই লোক ছিল এবং খুব উৎসাহিত করছিল আমাদের। এবং ফার্স্ট টাইম আমি ক্লাব বক্স এবং ঢোলক দিয়ে একটি ব্যান্ডের সঙ্গে প্রোগ্রাম করছি। যাই হোক, তোমরাও জানাবে কেমন লেগেছে আজকের ব্লগটি, ঠিক আছে? তারপর প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরছি। আর যেতে যেতে কেউ রাধে রাধে বলতে বলো না।